প্লেনের পাইলট হওয়ার জন্য কি কি রিকোয়ারমেন্টস আছে, কেউ যদি বাংলাদেশ থেকে বাইরের কোনো দেশে ফর এক্সাম্পল কানাডাতে আসতে চায় তাহলে তার কি কি জিনিস মাথায় রাখা উচিত বা কি কি রিকোয়ারমেন্টস তার ফিল করা উচিত। অনেকে জিজ্ঞেস করে যে আমার কি সায়েন্স থাকা লাগবে, তো আমি সাদমানকে সেগুলো জিজ্ঞেস করবো এবং হি উইল অ্যান্সার। সো ইউ উইল গেট লাইক ভেরি ফাস্ট হ্যান্ড অ্যান্সার্স, এবং অন টপ অফ দ্যাট সে যেহেতু মাত্র তার লাইসেন্স পেলো, অল দ্য নলেজ আর ভেরি ফ্রেশ অ্যান্ড লেটেস্ট। 2 মাস আগে আমি পিপিএল প্রাইভেট পাইলট লাইসেন্স পেয়েছি। 190 আওয়ার্স সে অলরেডি ফ্লাই করেছে, এবং এই কারণেই তার মুখে হচ্ছে আপনারা কথাটা শুনবেন যে ফ্লাইট বা ফ্লাইং শেখার জন্য কি লাগতে পারে। আমরা কিন্তু একটু আগে একটা ফ্লাইট মাত্র শেষ করে আসলাম, আমরা মোটামুটি 250-300 কিলোমিটার মতন মনে হয় গিয়েছি। সো সাদমান, প্রথম কোশ্চেন হচ্ছে যে বাংলাদেশ থেকে যদি কেউ আসতে চায়, পড়ালেখা নিয়ে তার রিকোয়ারমেন্ট কি? কোনো কি পড়ালেখা নিয়ে ভাইয়া গ্রেড 12 এট লিস্ট পাস করতে হবে। এন্ড কানাডায় এমনটা রিকোয়ারমেন্ট নাই সব জায়গায় যে ফিজিক্স এন্ড ম্যাথস লাইক থাকাই লাগবে এন্ড দেন ভালো গ্রেড পাওয়া লাগবে। বিশেষ করে অন্টারিও প্রভিন্সে কিছু স্কুল আছে যারা ম্যাথস এন্ড ফিজিক্স চায়, কিন্তু আমাদের এখানে ব্রিটিশ কলম্বিয়াতে আমার কিন্তু লাগেনি সেটা। ম্যাথস এন্ড ফিজিক্স আমার সেটা লাগেনি, যদিও আমার ছিল।